Assalamu alaikum everyone. This is Tanvir and welcome to my channel Get Extreme. So ঘটনা হচ্ছে খুব শর্ট টাইমের জন্য ঢাকা গেছিলাম অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম আমি ফ্লাইটে যাই। খুব এক্সাইটেড ছিলাম যে ফ্লাইটে যাব, খুব মজা হবে, ঢাকা কাজগুলো কমপ্লিট করে আসবো শর্ট টাইমের মধ্যে। খুব খুব মজা। বাট কখনোই এরকমভাবে ক্লিয়ারলি এত সুন্দরভাবে কমপ্লিটলি কাজ করা আমার দ্বারা কখনোই হয়নি। সো জার্নি শুরু হয়, শোভন ভাই আমাকে রংপুরে রেখে আসে। দেন যা হয়, রংপুর থেকে আমাকে যেতে হয়েছে সৈয়দপুর এয়ারপোর্টে। তো সৈয়দপুর যখন রওনা হই তখন ফার্স্টের দিকে ওয়েদারটা খুবই সুন্দর ছিল, আলহামদুলিল্লাহ। এরপরে শুরু হলো বৃষ্টি। এই বৃষ্টি সেই বৃষ্টি না, বৃষ্টি এমনই বৃষ্টি শুরু হইলো যে আমি আর পরবর্তীতে কোনো কিছু করতে পারিনি। অ্যান্ড এরপরে কি হলো, এরপরে শুনতে পারলাম যে ফ্লাইট ডিলেড। আমরা যখন গেছি যাওয়ার কিছুক্ষণ পরে যদি হতো তাও একটা বিষয় ছিল, অনেকক্ষণ পরে আমাদের কাছে SMS আসে, মানে কিছুক্ষণের মধ্যে তারা আমাদেরকে জানাই দিছে যে হচ্ছে ফ্লাইট ডিলেড, বাট আমরা কোনো কনফার্মেশন মেসেজ পাইনি। দেন অনেকক্ষণ পরে আমাদের কাছে কনফার্মেশন মেসেজ আসলো প্রায় 20 থেকে 25 মিনিট পরে যে ফ্লাইট 3 ঘন্টা লেট। ওকে, আমরা এটা নিয়ে কিছু আলাপ আলোচনা করলাম ওইখানে। এরপরে যেটা হলো যে ফ্লাইট আমাদের 4 ঘন্টা লেটে আসছে ডিউ টু ওয়েদার কন্ডিশন। সব ফ্লাইট ডিলে করে দেওয়া হয়েছে। অ্যান্ড পরবর্তীতে জানতে পারলাম যে কক্সবাজারে যে ফ্লাইটটা গেছে ওই ফ্লাইটটা রিটার্ন আসতে পারেনি, অ্যান্ড কক্সবাজারও ল্যান্ড করতে পারেনি বৃষ্টির কারণে। ওটা চট্টগ্রামে ল্যান্ড করছে অ্যান্ড ওখানে বৈরী আবহাওয়ার কারণে ওখানে আটকা পড়ছে। সো কিছু করার নাই, এয়ারপোর্টেও আটকা পড়ে আছি, কারণ এখানেও বৃষ্টি, ঝুম বৃষ্টি, বের হওয়া যাচ্ছে না। সো আর কী করার, বোর্ডিং পাস নিয়ে নিলাম অ্যান্ড রিকোয়েস্ট করে জানালা সাইডটা নিলাম। আর ওই যে বললাম যে আমার কপালে কখনো ক্লিয়ারলি সঠিকভাবে কখনো একবারে কাজ হয় না। অ্যান্ড গেস হোয়াট, জানালার সাইডে সিট কিন্তু জানাতে কিছুই দেখা যায় না। এরপরে কিছু করার নাই, প্লেন রানওয়েতে উঠলো। দেন যখন ফ্লাই করা শুরু করলো ওই টাইমে জানালাটা ক্লিয়ার হয়ে গেল আল্লাহর রহমতে। কিন্তু ক্লিয়ার হলে কী হবে, বাইরের ওয়েদারটা এতই খারাপ অ্যান্ড অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। ফ্লাইট ছাড়ছে আমাদের হচ্ছে 7:40-এ। তো বাইরে তো আলো টালো কিছুই নাই অ্যান্ড আমরা কিছুই দেখতে পাচ্ছিলাম না। তারপর চেষ্টা করছি যে যতটুকু পারি একটু শ্যুট নেই। দেন প্লেন থেকে নামলাম ঢাকায়, সেখানেও বৃষ্টি। হ্যাঁ, ভালো মজা, ওকে ফাইন, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি ঠিক হয়ে যাবে। চলছে, বৃষ্টি আর থামে না। খবর দেখতেছি যেখানে ঢাকা শহর পানির নিচে তলায় যাচ্ছে, পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। 1 হাঁটু পানি কোথাও, 1 কোমর পানি, কোথাও 1 গলা পানি। তো এই মাঝে বাসায় বসে থাকা ছাড়া আর কোনো কাজ ছিল না। তো যেই দিন গেছি ওই দিন সোজা আমার ফ্রেন্ডের বাসায় উঠছি, অ্যান্ড আমার ফ্রেন্ড ইতালি থেকে আসছে। তো ওর সাথে সময় দেওয়াটা ফার্স্ট প্রায়োরিটি ছিল। ওর বাসায় ওখানে 2 দিন ছিলাম অ্যান্ড তৃতীয় দিন যখন আকাশটা একটু ভালো হলো তখন আমি আর আমার ফ্রেন্ড মিলে গেলাম হচ্ছে মার্কেট করতে। আর আমরা ছেলে মানুষ, আমরা মার্কেট করতে এক জায়গায় যাই, সেটা হচ্ছে নিউ মার্কেট। তো দেখেন এই হচ্ছে নিউ মার্কেটের পরিস্থিতি। তো এইরকম হাঁটু পানি, ইভেন হাঁটুর উপরে পানি রাস্তায়, আর নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। এই অবস্থাতে ব্যবসায়ীদের যে কি করুণ দশা। অ্যান্ড আমরা যদি বলি যে হচ্ছে নূরজাহান মার্কেটের নিচের তলায় হচ্ছে সব শাড়ির দোকান, অ্যান্ড শাড়ির দোকানগুলো সব ক্লোজ, ওইখানে ভিতরে অনেক পানি। আর আমার ফ্রেন্ড যেহেতু বাইরে থেকে আসছে, ওর ওরকম স্যান্ডেল কিছুই নাই, ওর জাস্ট শু পড়ে গেছে আমার সাথে। আর এই পানিতে ওকে নিয়ে পার হওয়াটা ছিল টাফ। পরে আমি বললাম যে দোস্ত আমার পিঠে ওঠ, আমি পার করে নিয়ে যাচ্ছি তোকে। তো আমরা নূরজাহান মার্কেটে দোতলায় উঠলাম অ্যান্ড দোতলায় প্রবেশ করার পরে যেটা দেখলাম যে ওখানে কাস্টমার নাই বললেই চলে, একেবারে নাই।
আমার ফ্রেন্ড মার্কেট করতেছে, কিন্তু পাশে যে দোকানদার, চলুন দেখা যাক তার কি বক্তব্য, তার ব্যবসা কীরকম চলছে, কত টাকা তার ইনকাম হচ্ছে এই বৈরী আবহাওয়ার কারণে, অ্যান্ড মানুষজন কতটা কষ্ট করে ওখানে যে মানে দোকান তো খুলতেছেন ঠিকই, কিন্তু ব্যবসা বাণিজ্য সেভাবে করতে পারছেন না। তো চলুন আমরা তার মুখে একটু কথা শুনে আসি। দেখতে দেখতে মার্কেটের ভিতরে চলে আসলাম, অ্যান্ড এসে দেখতেছি এখানে যারা আছে আর কি কাস্টমার ওরকম নাই। মার্কেট খোলা বাট কাস্টমার নাই। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া মার্কেট আজকে সারাদিনই তো খোলা না? হ্যাঁ, সকাল থেকে আমাদের 11টা থেকে মার্কেট খোলা ওপেন। গতকাল থেকেও তো? গতকালকে খোলা ছিল আমাদের। তো পানি কিরকম উঠছিল? ভাইয়া পানি প্রচণ্ড পরিমাণ, নিচে প্রচুর পরিমাণ পানি। পানির কারণে মার্কেটের কাস্টমার নেই, কিন্তু মার্কেট খোলা ওপেন। আর 9টা বন্ধু আমরা থাকি। মানে আপনাদের যেটা আসলে ওভাবে বলাও ঠিক না, তাও বলি আপনাদের বেচা কেনা কিরকম হচ্ছে এই পরিস্থিতিতে? সারাদিনে বেচা কিনে 2 পিস টি শার্ট বেচছি। যেখানে বিক্রি কিনে আমাদের হয় প্রতিদিন 15,000 20,000 টাকার মতো, ওইখানে অলরেডি 1,000-1,200 টাকার মতো বিক্রি কিনে করছি। পুরো লস এই বৃষ্টির কারণে। এই বৃষ্টির কারণে। আবার একটা জিনিস দেখলাম যে রাস্তার ওই পাশে শুকনা, কিন্তু এই পাশে পানি। এই পাশটা একটু ঢাল তো, তার জন্য এটা আমাদের মাননীয় মেয়র উনি যদি একটু সমাধান এটা যদি সমাধান করা যায়, এর জন্য অনেক উপকার হয়। আজকে নিউ মার্কেটও বন্ধ দিছে, নিউ মার্কেট বন্ধ, সুপার মার্কেট বন্ধ, কিন্তু নুজান সুপার মার্কেটটা খোলা। হ্যাঁ, নুজান। আমাদের মার্কেট অলওয়েজ খোলা থাকে। আচ্ছা ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ এই সমস্যাটা সমাধান হয়ে যায়। ইনশাআল্লাহ দোয়া করেন ভাই। আসসালামু আলাইকুম। শুধু দেখলেনই তো ওখানে ব্যবসায়ীদের অবস্থা কতটা করুণ হয়ে আছে, অ্যান্ড এটা আসলে দোষটা মানে যে বলবো যে অমুকের দোষ তুমুকের দোষ না, এ দোষ আমার, আপনার, আমাদের। আজ আপনি আমি যদি এভাবে যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলতাম, তাহলে ড্রেনেজগুলো ব্লক হয়ে যেত না, এই পানি নিষ্কাশনের ব্যবস্থাটা ঠিক থাকতো। সো দোষ এটা আমার, আপনার, আমাদের সকলের। আমাদেরকে সচেতন হতে হবে। তো এরপরে দেখেন আমার ফ্রেন্ডের বক্তব্য। কি অবস্থা তো? আমি পুরা মার্কেট ঘুরলাম, ঘোরার পরে যেটা অভিজ্ঞতা হইলো, আজকে ক্লায়েন্টের সংখ্যা খুবই কম, আর খুব নিরিবিলি, খুব সান্নিধ্যে প্রোডাক্ট দেখতে পাচ্ছি, আর তারাও খুব রিল্যাক্সে মালগুলো দেখাচ্ছে। আমি খুশি, তবে ওনাদের জন্য আমার একটু বিশেষ করে আফসোস লাগতেছে। দেখি সামনে কী হয়। তো আমার ফ্রেন্ড সহকারে মার্কেট কমপ্লিট করলাম, কমপ্লিট করার পরে ওরে রাখলাম, অ্যান্ড এটা ছিল তারপরে মানে আমি যেদিন ব্যাক করি তার আগের দিনের কাহিনী। সো পরের দিন যে ব্যাক করবো, অ্যান্ড গেস হোয়াট, রোদ। বাসা থেকে উবার নেই, উবার নিয়ে স্টেশনে যাই, দেন ট্রেনে উঠি। ফার্স্টের দিকে ওয়েদারটা মনে হচ্ছিল যে একটু মিষ্টি মিষ্টি রোদ, কিন্তু না, এরপরে যে রোদটা উঠলো, ওরা বাবারে বাবা, অতিরিক্ত গরম। কপাল ভালো এসিতে টিকিট করা ছিল। ট্রেনে যে আসতেছিলাম, অ্যান্ড যদি বলি যে পরিস্থিতি কীরকম ছিল, ট্রেনের ভিতরটা ফাঁকাই ছিল, অ্যান্ড আমার আশেপাশে পুলিশ ছিল, টিটি ছিল, যার কারণে ট্রেনের ভিতরে ভিডিও নেই নাই, কারণ প্রাইভেসি ফ্যাক্ট। সো কিছু দূর যাওয়ার পর যখন যমুনা সেতুতে আসলাম, যমুনা রেল সেতুতে যখন ট্রেনটা উঠলো, তখন সাইড থেকে যমুনা ব্রিজটা দেখতে এত সুন্দর লাগতেছিল বলে বোঝাতে পারবো না। অ্যান্ড পানি কমপ্লিটলি ভরে গেছিল পানি। শুধু কি তাই, আরও যখন আগাইলাম তখন আত্রাই নদী, অ্যান্ড আত্রাই নদীতে স্রোতের কারণে পানি পুরো ঘোলা হয়েছিল, যে চরের মাটিগুলো কেটে যাচ্ছিল, অ্যান্ড ওই কারণে পানিগুলো ঘোলা। এই ছিল আমার শর্ট ট্যুর বলতে পারেন, বৃষ্টিতে ভেজা শর্ট ট্যুর। অনেকের ভালো লাগছে বৃষ্টি, আবার অনেকের খারাপ লাগছে। যাদের দিনে রোজগার করেন তাদের অনেক কষ্ট হয়ে গেছে। সো আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করেন, লাইক দিয়েন, শেয়ার করেন। আর যদি কোনো কিছু মন্তব্য দেওয়ার থাকে, ভালো হোক মন্দ হোক, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, স্টে টুনড।
সায়োনারা।